নমস্কার বন্ধু, সবাইকে আমার ভালোবাসা। আমার যত ফলোয়ার ফ্রেন্ড সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সম্মান। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আমি শিখার জীবনের সত্যির এটা 19 পর্ব নিয়ে হাজির হলাম। তো যেটা বলছিলাম যে আমার স্বামী আমাকে স্কুলে 3-4 মাস দেখলো। দেখতে দেখতে এবার আমি কোথায় থাকি, আমি কেমন ঘরের মেয়ে, এটা ওনার জানার ইচ্ছা হয়েছে। এবং আমার স্কুলে তো প্রমাণ হয়ে গেল যে আমার কারোর সাথে প্রেম ট্রেম নেই। এবার উনি গ্রামেও জাজ করছে যে করবে, জানবে ভালো করে। বিশাল চতুর, হেভি বুদ্ধি হয়ে গেছিলো, তো বয়স হয়ে গেছিলো, ম্যাচুরিটি বছর বয়স। তো এবার কীভাবে স্কুলে, আমি যখন স্কুল থেকে বাড়ি যেতাম আমি টের পেতাম না। আমি যদি আমি আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি আর উনি পেছনে, আর পেছনে ধরো বেশ একটু দূরে দূরে থাকতো। সাইকেল চালিয়ে যায়, দুটো সাইকেলে একটু যায় আবার দাঁড়ায়। কখনো আমার চোখে পড়েছে, কখনো পড়েনি। বুঝেছি যে এই লোক দুটো কি পিছু করছে, আবার বুঝি নাই, পাত্তাই দিতাম না ওসব, মাথাতেই নাই। ছোট আমি, প্রেম ট্রেম বুঝতাম না। তো এইভাবে করে করে লাস্ট আমাদের গ্রামের বাড়ি অবধি গেছে। এবার আমি যখন আমার বাড়ির গলিতে ঢুকে গেলাম, বললাম না 1 বিঘা জমি গ্যাপ দিয়ে কাঁচা রাস্তা, ওই কাঁচা রাস্তা থেকে এবার আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো না, স্মার্ট ম্যান। ওখান থেকে একটুখানি এগিয়ে যেত, এগিয়ে গিয়ে একটুখানি সরে গিয়ে একটা মোড় আসতো, ওই মোড়টা গিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে থাকতো। কিন্তু ওখান থেকে আমাদের বাড়ি সব দেখা যেত, সামনে জমি, ফাঁকা জমি। বাবা একটু সবজি টবজি লাগাতো, নিজে সিম, বেগুন, পটল এসব লাগাতো। তো জমিটা ফাঁকা ছিল। আর এই আমাদের বাড়ির ভিটার উপরে 4টে নারকেল গাছ, একটা দুটো পেয়ারা গাছ, আম গাছ। এবার রান্নাঘর আর খাবার ঘর, এই দুটো ঘরের ফাঁকা দিয়ে মোটামুটি দেখা যেত রাস্তার অনেকটা দূর অবধি। তো এবার আমি বাড়ি গিয়ে আমার মতন আমি জামা কাপড় ছেড়ে মাকে বলতাম, মা কিছু খাবার আছে, গ্যারান্টি নেই যে খাবার থাকবে, ঠিক আছে? তো মা বলতো যা একটু আছে খেয়ে নে। খেতাম, খেয়ে থালাটা যখন ধুতে যেতাম, আমাদের একটা ছোট পুকুর ছিল, পুকুরে থালা দেখতাম কি ওই দূরে একটা লোক, ওই লোকটা দাঁড়িয়েই আছে। ও আবার সিগারেট খেত না, এমনি দাঁড়িয়ে আছে, দেখছে টুকুর টুকুর। আবার যে আমার চোখ পড়ে যাচ্ছে সরিয়ে নিচ্ছে। এরকম করে 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 প্রায় হাফ ইয়ারলি পরীক্ষা হলো। তারপরে আরও 3 মাস মতো আমার পেছন পেছন ঘুরলো, এরকম দেখলো স্কুলে। তারপর আবার আমার গ্রামে গিয়ে ও আরও প্রায় মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা হতো ফাইনাল। সেই ডিসেম্বর মাসেই আমি পরীক্ষা দিচ্ছি। তার আগেই 2 মাস ধরেও আমার প্রাণার মধ্যে আমাকে ফলো রাখলো। এবার ও দেখেছি, আমার চোখ পড়েছে 2-1 বার। এবার আমি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে থালা রেখে বাড়ি গিয়ে নেশা, মাছ ধরতে যাও। তো আমি আমার মতো গেছি, ও ওখান থেকে চলে গেছে। এরকম আবার ও এরকম পিছু ধরে, দেখে। আমার রোজ চোখে পড়েনি, কিন্তু আমাকে সব গল্প পরে শুনিয়েছে। এবার একদিন নাকি দেখেছে, আমি তাও দেখিনি, লাল রঙের মিডি, লাল রঙের টি শার্ট পরে আমি শিয়াল তাড়াচ্ছি কোথায় সন্ধ্যাবেলা। ওকে যেমন ডাক দিয়েছে, আর ও সেই বিকালবেলা ওই টাইমেও ওখানে রয়েছে, দেখছে, আমাকে ফলো রাখে। আমার বাড়ি কে আসে কে না আসে, কোনো ছেলে আমার সাথে বন্ধু আছে কিনা, কথা বলে কিনা, কারোর সাথে আমি বেরোলাম কিনা, তা এরকম আর কি। তা আমি আবার কবে নাকি শিয়াল তাড়িয়েছি তাও দেখেছে। মাছ ধরতে গেছি, সিটকি জাল দিয়ে মাছ ধরছি তাও দেখেছে। আমি এগুলো কিছু জানি না, দেখেছে। দেখে টেকে ও যখন শিওর হলো যে হ্যাঁ মাধবী পুরোপুরি একটা নিখা, মানে খাদহীন পরিষ্কার মেয়ে,
নিখাদ মেয়ে, তখন ওনার মনে হলো আমি এই মেয়েকেই বিয়ে করব। এর মধ্যে আমার গ্রামে আমাকে 3 জন অলরেডি প্রকাশ পাওয়ার মতো ভালোবেসে ফেলেছে। যারা আমাকে জোর করে টেনে কাছে নিতে চেয়েছে, আমি তখন টের পেয়েছি। রাতের অন্ধকারে আসা যাওয়া করছি, তখন আমি তো ছুটে দে দৌড়, যেগুলো বুঝতে পেরেছি কয়েকটা তো এরকম বুঝলাম, দুজনের মতো বিয়ের আগেই বুঝলাম, বাকি আরও বুঝেছি আমি বিয়ের পর, সেটা আমি বলছি। আমি জানতাম না মানুষের ভেতরে আমি এতটাই নাকি হৃদয়ে বাস করছিলাম। আমি তো খেলাধুলা নিয়ে মত্ত, আনন্দে মগ্ন, যা আছি জানি, খুব হ্যাপি। এই দুর্গাপুজো আসবে, এই দোলযাত্রা আসবে, এই চড়ক পুজো আসবে, এই গাজির মেলা আসবে, এই তিননাথের মেলা আসবে, এই ধান কুড়াবো, এই করবো, হ্যানারে ত্যানারে পয়সা জমাবো, চুড়ি কিনবো, লিপস্টিক কিনবো, নেল পলিশ কিনবো। আমার ভেতরে আমরা সব এই নিয়ে মত্ত। সাজতে ভালোবাসতাম, সাজতাম। জানো, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমি মিস্টেক করেছি। আমি ভীষণ সাজতে ভালোবাসি। আমার মুখটা এমনি সবসময় ময়দার মতো পরিষ্কার। আমি যদি কিছু মুখে স্নো, আগেকার যে স্নো, এখন যেমন মেকআপ ফাউন্ডেশন, তখন স্নো, টেকমি স্নো, কিউটি স্নো, কত রকম স্নো ছিল। তো আমার মা টেকমি স্নো ইউজ করতো, তা আমি এত ভালোবাসতাম সাজতে। এবার জানো না, যখন হাই স্কুলে গেলাম, মানে মুখ ফর্সা আরও ফর্সা চাই, ঠিক আছে, মুখ ফর্সা আরও ফর্সা চাই। তা এইসব করতে গিয়ে আমি কি করতাম, আমি এরকম কয়েকবার স্নো লাগাতাম। আমার মা গন্ধ পেত, শুকতো, গরিব ঘরের মানুষ। এবার যদি স্নোটা আমি তো অযথা রোজ স্কুলে গিয়ে লাগিয়ে শেষ করে দিই, তো আমার মাও তো কষ্ট করে নিশ্চয়ই কেনে, বাবার থেকে টাকা চেয়ে, সেটা অনেকদিন কখনো কোথাও ঘুরতে গেলে মা লাগায়। তো সেটা যদি আমি নিয়ে ফুরিয়ে দিই, তো স্বাভাবিক আমার মা সেটাকে সেভ করবেই। তো মা না টের পেয়ে গেল যে আমি স্নো লাগাই। এবার আমার মা ট্রাঙ্কে রেখে দিচ্ছে সেরে স্নোটা। এবার ট্রাঙ্কে রাখলে কি হবে, এবার আমি পাই না, বলছে ও হেভি সুন্দর সেন্ট, তো ছড়িয়ে যেত। এবার সেই স্নোটা মা ট্রাঙ্কে রেখেছে, ট্রাঙ্কে তালা দেয়নি। এবার আমি কি করতাম জানো, হেভি দুষ্ট ছিলাম। সব রেডি, একদম টোটাল কমপ্লিট রেডি। ঠিক লাস্টে বেরোবার সময় আঙুলে একটু ট্রাঙ্ক খুলে, আস্তে করে খুলে, খালি মাকে যখন বলবো মা আসি, ঠিক সেই সময় আঙুলটায় লাগিয়ে নিয়ে, ও আমি আসছি, আমার গন্ধ চড়াবার আগে আমি রাস্তায়, মানে আমার বাড়ি আর মেন রাস্তার মাঝখানে গিয়ে আস্তে আস্তে এরকম করে করে লাগিয়ে ইয়ে করে, আবার রাস্তায় গিয়ে লাগাবো না তো, কেউ দেখলো কিরম হবে, তুই রাস্তায় বসে স্নো লাগাচ্ছিস কেন, আবার কথা হবে, মার কানে চলে যায়। তো আমার ঘর আর কাঁচা রাস্তার মিডিলের জায়গাটায় দাঁড়িয়ে লাগাতে 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 চলে গেছি। এই করেছি, তাও স্নো লাগিয়েছি, এত পাকা ছিলাম। তো যাই হোক, এরকম সাজতাম, ভালো লাগতো। তো আমরা তো এরকম খেলাধুলা, মেলায় যাবো, এ করবো, হাসি আনন্দে একাকার। কোথায় প্রেম, কার প্রেম, কি না দাদা কানে আসতো। সেই সময় তো প্রেম মানে লজ্জা। আমি দেখেছি ওখানে যদি কেউ একটা মেয়ে প্রেম, যদি বাই চান্স কারোর প্রেম হয়ে গেছে, কি নিন্দনীয় চোখে দেখতো, কি চর্চা, কি আলোচনা, কি ঘেন্নার নজরে দেখতো গো। আর আমি ভাবতাম বাবারে, এত ঘেন্নায় দেখার কি আছে। যদিও বুঝতাম না ভালোবাসা কি, যেটা একে অপরকে ভালোবেসে বিয়ে টিয়ে করতে হয়, ভালোবাসার মানে একে অপরকে বিয়ে করতে চায়, অতটা বুঝতাম না। আবার একটু বুঝতাম ভালোবাসাটা বুঝতাম, কিন্তু বিয়ে হয়, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়, অত কিছু বুঝতাম না। তো এইভাবে করে দুই একজনের প্রেম দেখেছি, তা খুব অবজ্ঞা অবহেলা অবস্থায় তাদের সাথে লোকে কথা বলে, গ্রাম ঘরের মাসি পিসি কাকি জেঠি সব দেখতাম। তো এইভাবে করে যাই হোক দিন যাচ্ছে, চলছে। এবার আমাকেও একজন দুজন তো প্রকাশ করেই দিল। একজন তো বাবার কাছে প্রস্তাব নিয়েই চলে আসলো, মরু, ভালো নাম আশিস, ওই যে কাকুটার বললাম না, চুড়ি আলতাসনে, ওই যে ফেরিওয়ালারা যে সব কিছু কাচের বাক্সে করে নিয়ে, ওই সেই স্কুল, আমার বাড়ির পাশে 1 বিঘা জমির পাশে আমার বাড়ি, 1 বিঘা জমির পরে স্কুল মাঠ, স্কুল প্রাইমারি, আর কালী পুজোর মানে সামাজিক মন্দির, আর তার ওই স্কুলের ওই পাশটায়
ওই মরুদের বাড়ি। আর ওরা নাকি আমাকে, ও ভালোবাসে মানে বলেছে, এবার ও একটা বাহানা নিয়ে ওর বোন নাকি স্বপ্নে দেখেছে যে আমার সাথে ওর দাদার ভাইয়ের বিয়ে হয়েছে, দাদার বিয়ে। ওরা এসছে প্রস্তাব নিয়ে আমার মায়ের কাছে যে আমরা মাধবীকে ঘরের বউ করে নিতে চাই, তা তোমরা যদি রাজি থাকো তাহলে কথাই এগোই। আমার মা এক কথায় বলে দিয়েছে, আমি বাড়ির পাশে মেয়ে, 1 নম্বর বাড়ির পাশে মেয়ে দেবো না, আর নাটা শর্ট ছেলেকে আমি মেয়ে বিয়ে দেবো না। আমার মার অনেক ইয়ে ছিল, পুলিশের মেয়ে, দারোগার বোন। ওই সময়ও শহরে টুকটাক বদলির ট্রান্সফারের মাধ্যম নিয়ে বাবার সাথে মানে দাদুর সাথে ঘুরেছে, একটু আউট নলেজ হয়েছে, একটু স্ট্যান্ডার্ড তাই আলাদা ছিল। আর মাও দেখতে হিম ছিল, মাকে বৈজয়ন্তীমালা বলতো সবাই, তার জমানার আশিকরা যাদের ভালো লাগতো। আর বাবা তো বিশাল ভালোবাসতো আমার মাকে। তো যাই হোক, এইভাবে চলতে লাগলো। এবার আমাকে এরকম সম্বন্ধ নিয়ে আসলো, তো আমার না করে দিল। আর দ্বিতীয়ত এবার আমার স্বামীরই ঘটনা বলতে হবে 20 পর্বে। তা এটা অনেকটা হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে বন্ধু, আমি এখানে রাখছি। আমি 20 পর্বে নিয়ে আসছি আমার স্বামীর শেষ কীর্তি কাহিনী, আমার বিয়ের আগের। তাহলে অপেক্ষা করো, সবাই ভালো থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো।